বল তো নয়, যেন এক একটা আগুনের গোলা, আর যে গোলা মোকাবেলা করতে গিয়ে যেন কুপকাত হয়েছেন ওমান ক্রিকেট টিম। বলছিলাম এশিয়া কাপের কথা, যেখানে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ওমান। 93 রানের বড় ব্যবধানে হেরেছে তারা। 67 রানে অল আউট হয়ে একটা লজ্জার রেকর্ডও করলেন যেন। এশিয়া কাপে দুই দেশেরই প্রথম ম্যাচ। টসে জিতে পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্ত মোটেও খারাপ ছিল না, সেটা সময়ের সাথে সাথেই দেখা গিয়েছে। ওপেনিংয়ে নেমে শাহ ফয়সালের বলে বিদায় নিয়েছিলেন সায়েম আইয়ুব খুব দ্রুত 0 রান করে, কিন্তু বাকি কাজটা সুন্দরভাবে সেরেছেন আরেক ওপেনার সাহেবজাদা ফারহান, আর তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ হারিস। দুজনের 85 রানের পার্টনারশিপ অনেকটা ম্যাচ থেকে ছিটকে পড়ে ওমান। বাকি কাজটা বাকি ব্যাটসম্যানরা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফাখার জামানের দ্রুততম 23 এবং মোহাম্মদ নওয়াজের দ্রুততম 19 রানে বর করে 160 রানের পুঁজি পায় পাকিস্তান। শাহ ফয়সাল আর আমির করিম নেন 3টি করে উইকেট। অন্যদিকে ব্যাটিংয়ে নেমে জিতেন্দ্র সিং শিকারে পরিণত হন সায়েম আইয়ুবের। সেখান থেকে আমির কালিম আর হামাদ মির্জা ব্যাটিং ইনিংস মেরামতের চেষ্টা করলেও পাকিস্তানের বোলিং তোপে তারা রীতিমতো চোখে অন্ধকার দেখে। একজন 13, একজন 27 রান করে প্যাভিলিয়নে ফিরলে বাকিরা নামের প্রতি সুবিচার আর করতে পারেনি। এতে করে 67 রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস। এদিকে পাকিস্তানের বোলিং হাতে নৈপুণ্য দেখিয়েছে সায়েম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ। তারা প্রত্যেকেই নেন 2টি করে উইকেট। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদিরাও কম ঘূর্ণি ছুটায়নি। দিন শেষে দারুণ স্বস্তির জয় নিয়ে অবশেষে মাঠ ছেড়েছে পাকিস্তানি বাহিনী। জানান দিয়েছে সামনে ভারত তাদেরকে কিভাবে বধ করবে সেই কৌশলও।